চায়ের এসে কি জন্য? জুতা তো 2 দিনও টিকে না, ভালো করে শিলাও। আরে ভাই রে, এইটা লেগে 10 দিন সিলাইছি, এইটার আর অপারেশন করা যাবে না। এটার ভিতরে যদি সুই ঢুকাই, সুই ফেরত আইব কিনা সন্দেহ। এক পর্যায়ে রুগী মারা গেছে, আর মারা যাওয়া রুগীটার যদি আমি সুই দেই, হ্যাঁ কি উঠটা কথা কইব? এই বাড়তি কথা বন্ধ করো। তোমার আমি টাকা দিই না, শিলা ঠিক মতন। এই রাগের দিক দিয়ে লাভ কি, আর মরণের টাই নেই লাভ কি? হ্যাঁ, এই জুতাটা বাঁচার লাগে আম্মা আম্মা করতেছে আমার, বাঁচাও বাঁচাও, সুই ঢুকায় না বাঁচাও। এই যে পুরান স্যান্ডেল জুতা এদিকে আছে এদিকে আছে, যে কোনো একজোড়া নিয়ে ভাই তুমি পায়ে দাও, টাকা লাগবে না। এই জুতাটারে মুক্তি দাও, এই জুতাটা চিল্লাইতেছে, কইতেছে আম্মা আমারে বাঁচাও, আব্বা আমারে বাঁচাও। এটার ভিতরে সুই ঢুকান যাইব না। বাবা, আমার বার্থডে কেক কিনেছো? আমার বার্থডে কেক কানো নেই? কেক ট্রাকে করে আইতেছে। তোমার বাবা অনেক বড় কেক আনছে তো। সত্যি বাবা, আমার বার্থডে কেক ট্রাকে করে আসতেছে? না মা, কেন বাবা, তুমি জানো আজকে আমার বার্থডে? আমি জানি মা। তো আমার বার্থডে কেক আননি কেন? বাবার কাছে টাকা ছিল না। বাবার হাতে যখন টাকা আসবে, বাবা তোমার জন্য বড় একটা কেক নিয়ে আসবে। একটা কেক আইনা দিতে পারো নাই, ভালো কথা। একটু আগে ভাগে আইয়া একটু বাজার তো করতে পারতা, ভালো মন্দ কিছু রান্না করে নিতে পারতাম মেয়েটারে। এভাবে আর কতদিন তুমি আমারে কও? আজকে বাড়িওয়ালাইয়া ওয়ার্নিং দিয়ে গেছে 2 মাসের ভাড়া বাকি। এই মাসে যদি সব ভাড়া পরিশোধ না করতে পারি তাহলে বাসা ছাইড়া দিতে হইব। প্রত্যেকটা দোকানদার কয়ে দিছে আর বাকি দিব না। কি করো আমি কও? আমার তুমি কি করতে কও? কি করতে কও আমার তুমি? আমি কি চুরি করব, ডাকাতি করব, চিন্তা করব? আমি তো তুমি আর কি করতে কও? আমি কি করব? সারাদিন তো বাইরে টই টই করে বেড়াও। সংসার কিভাবে চলে, কিভাবে খাই, কিভাবে কি করি, তোমার সেই খবর রাখো? মায়ের মুখের দিকেও তাকাইতে পারি না। 2টা মাস হয়ে গেছে স্কুলের বেতন ঠিক মতো দিতে পারি না। প্রাইভেট কোচিং সেই কবে বন্ধ করে দিচ্ছি। কোন আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারি না। যায় বিশ্বাস করো রিয়া, আমি আর পারতেছি না। চাকরিটা চলে যাওয়ার পর থেকে আমি দাঁড়ে দাঁড়ে একটা চাকরির জন্য ভিক্ষুকের মতো ঘুরতেছি। বিশ্বাস না হলে তুমি আমার স্যান্ডেল চড়ার দিকে চাই রাখো। মুসি আজকে আমারে কই দিছে সেলাই করতে পারবো না। আমি কি তোমারে বুঝাইতে পারতেছি রিয়া? ব্যাংকে যে কয়টা টাকা ছিল সেই টাকা কয়টাও তো শেষ। বসে বসে খাইলে যে রাজার ধন শেষ হয়ে যায় সেটা সাক্ষুষ প্রমাণ তুমি। তোর তো অনেক বড় বড় আত্মীয় স্বজন আছে ঢাকা শহরে। যাও তার কাছে গিয়ে হাত পাতো, টাকা দিবে তোমার সংসার চালানোর লেগে।
সংসার হয় না। আরে আজকে জন্মদিন কিছুই খাওয়াইতে পারলাম না। চিনি বেশি করে একটু চা দিন তো। বুঝেছেন মামা, মানুষের নজর খুবই খারাপ জিনিস। কেন, কি হয়েছে? তোমার আবার কেন নজর দিল? আমারে আবার কে নজর দিবে? এই যে আমার মালিকের যে ভাই গাফফার মিয়া, তারে নজর দিয়েছে। কেন, কি হয়েছে? গাফফার মিয়ার লবণের বস্তা ভর্তি টাক, সেটা তো অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করছে? কও কি? টাক কিনলেই কি ব্যবসায়ী হয়ে যায় নাকি মামা? আমার মালিকের এই যে এতগুলা টাক, কোনোদিন শুনেছেন অ্যাক্সিডেন্ট করেছে? কোনোদিন শুনেন নাই, শুনবেনও না। কারণ আমার মালিকের প্রত্যেকটা টাকের পিছনে কাটা জুতা বাঁধা আছে। কাটা জুতা? আরে মামা, যারা এই যে টাক বাস টেম্পুর পিছনে এই যে কাটা জুতা ঝুলাই রাখে, তারা কখনো অ্যাক্সিডেন্ট করে না খো। কাটা জুতা ঝুলাই রাখলে মানুষের নজর লাগে না, বুঝেছেন? এই যে আমিও তো হেল্পার মানুষ, তাও কিন্তু আমিও কিন্তু টাক চালাই, কিন্তু কোনোদিন তো অ্যাক্সিডেন্ট করি নাই। কেন করি নাই বলেন তো? কি জন্য? ওই যে কাটা জুতা, যদি মানুষের গলায় কাটা জুতা ঝুলাইয়া রাখতো, তাইলে সবার আগে আমি নিজের গলায় কাটা জুতা ঝুলাই রাখতাম, বুঝেছেন? ওই সকল কেরামতি ওই কাটা জুতার মধ্যে। দেন চারটা দেন। আমরা জরুরি ডাকলেন যে, কি ব্যাপার বস? আমরা কি চাকরিটা আবার ফেরত পাইতেছি নাকি? আমি তো করে ডাকছি অন্য একটা কামে। বস, আপনি খালি কোন যে কি কাম, আমি আর পারতেছি না বস। আমার অবস্থা হবে গতি। আমার অবস্থা তো আরো খারাপ বস। বউ সারাদিন কানের করে ঘ্যানোর ঘ্যানোর প্যানোর প্যানোর প্যাপু অভাবের বিন বাজায়। সুখে যে একটু বাইর হমু তাও পারি না, পকেটে দুটো টাকাও নাই। আমি তো গুলো যেই কামের প্ল্যানটা করছি, এটা যদি খালি ঠিকঠাক মতন করতে পারোস, সারা জীবনে কারো পিছনে ফিরে তাকান লাগবে না। বস, আমি আপনার লগে আছি, এটা আগেও কইছি বস। আপনি খালি কোন বস কি করতে হবে? বস, আপনি যদি ডাকাতি করতে কোন, আমি তাতেও রাজি। বস, আমি তার থেকে আরো এক স্টেপ উপরে। যদি বলেন মার্ডার করে ফেলতে, মার্ডার করে ফেলুন। হ্যাঁ, ফোন তাইলে কামের প্ল্যানটা এমন ভাবে করতেছি, এটার লগে জ্বরে আছে মার্কেটিং। যত মার্কেটিং তত কামাইব। বিনা চালানে, বিনা ইনভেস্টমেন্টে মেলা টাকার মালিক হইতে পারবো আমরা। কোনো রিস্ক নাই, আছে খালি গেম। উপরে যাবো, টাকা 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 টাকা। ভাই তুমি আবার আইছো, আমি তোমারে কোনো উপকার করতে পারো? এই পুরান জুতা কিনতে এসেছি। বাহ, খুব খুব সুন্দর একটা ডিসিশন নিছো। তোমার কাছে যতটি পুরান জুতা স্যান্ডেল আছে সবটি দিবা। হ্যাঁ, হ্যাঁ, এত পুরান স্যান্ডেল জুতা দিয়ে তুমি কি করবা? সেটা তো তোমার জানার দরকার নাই। এখন থেকে যত পুরান জুতা স্যান্ডেল চিরা ফাটা থাকবো, সব তুমি আমারে সাপ্লাই দিবা। বুঝে ফেলাইছি ভাই, বুঝে ফেলাইছি ভাই, তোমার জীবনে তুমি আর কোনো নতুন জুতা পিনবা না, তাই না? নতুন জুতা পরুম বলে সব পুরান জুতা কিনতে এসেছি। তোমার মিশা কথাটা কয়ে আমার লাভ কি? এইটা আবার কিরকম স্বপ্ন ভাই? বাপের জীবনেও তো শুনিনি। বিশ্বাস করা না করা তোমার বিষয়। তুমি ট্রাকের হেল্পার বইলা তোমার আমি কথাটা কইলাম। শোনো, স্বপ্নে আমার রতন বসের কাছে একটা আজগুবি টাইপের লোক আইছিল, বুঝছো? আইসাই রতন বসের গালে একটা ঠাড়া। আরে ভাই, তোমার গালে না তো, আমার রতন বসের গালে ঠাড়া একটা শর্ম আছে, বুঝছো? বাইরে কয়, এই বুঝবো সারা দেশে প্রতিদিন এত অ্যাক্সিডেন্ট হইতাছে, চোখ কান খোলা রাখতে পারছ না? তখন রতন বসে কয়, হুজুর আমি চোখ কান খোলা রাখি কি করুম? ভাই আরে ভাই শোনো শোনো, একটা মিনিট কথা শোনো। বিশ্বাস করলা না কোনো সমস্যা নেই, তোমার বিশ্বাস করারও দরকার নেই, বুঝছো? আমার কোম্পানির তরফ থেকে এই এক জোড়া স্যান্ডেল তোমারে আমি ফ্রি দিতেছি, ঠিক আছে? এইটা তোমার বসরে গিয়ে দিবা,
মানে তোমার মালিকরে আর কি, মালিকরে দিবা আর ট্রাকের পিছনে ঝুলাইতে বলবা। যদি কাজ হয় তোমার মালিকরে আমার বসের লগে একটু দেখা করতে বললো। আর যদি কাম না হয়? কাম না হইলে তোমার হাতের স্যান্ডেল আমার এই গালে। আরে ভাই এখন না তো, যখন কাজ হইব না তখন। হয়, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, জায়গা। বুঝো কিন্তু। হ্যাঁ, কাজ হইব, ভালো দেখবো। ভাই যে শোনেন, জীবনে চলার পথে উঠতে বসতে কত সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না? এখন বিষয়টা বুঝেন, অ্যাক্সিডেন্ট আমাদের দেশে হাজার হাজার লাখ লাখ প্রচুর মানুষ কিন্তু মারা যায়। এই যে দেখেন বাইকে বেশি অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি হারান আপনার বাবা মা পরিবারের জন্য এটা অপূরণীয় ক্ষতি, তাই না? তাই ভাই এই যে দেখেন, আমি যে জুতা নিয়ে আসছি, আপনার দেখে থাকবেন যে যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে তার পিছনে কি করে জুতাটা বাইরে যাবে। হ্যাঁ, হুজুরে তখন আমি কইলাম, হুজুর এটা কি কন? সিরা জোতা ফাড়া স্যান্ডেল ঝুলে রাখলি হইব? তারপর হুজুর আমারে কয়, তুই অ্যাক্সিডেন্ট বন্ধ করবি। আমি কইলাম, আমি কেমনে অ্যাক্সিডেন্ট বন্ধ করব? তুই তো পারবি। আমি আবার কইলাম, হুজুর আমি কেমনে পারব? তখন আমার হাতে একটা সিরা জোতা দিয়ে কইল, এই নে এই সিরা জোতাটা ধর। এখন থেকে সব বাসের মালিক, ট্রাকের মালিক, টেম্পুর মালিক, যে কোনো যানবাহনের মালিকের হাতে সিরা জোতা স্যান্ডেল পাটা সিরা কাটা তুললে দিলি দেখবি ওই যানবাহন আর কোনোদিন অ্যাক্সিডেন্ট করবে না। আরে মিয়া কি সব ফালতু কথা কইতাছেন? এরকম হয় নাকি? শুনছেন কোনো দিন? আমি তো জীবনে শুনি নাই, বাপ দাদার জন্ম এরকম কথা শুনি নাই আমি। ফালতু যত সব। আমিও বিশ্বাস করি নাই, কিন্তু তারপরও দু একজনকে দিছি, খারাপ ফলাফল ভালো পাইছে, খুবই ভালো পাইছে। স্যার বিশ্বাস করা না করা তো আপনার ব্যাপার। আমি খবর পাইছি আপনার নয়া 2টা ট্রাক নাকি অ্যাক্সিডেন্ট করছে, শুনলে খুবই খারাপ লাগছে। তাই ভাবলাম যে স্বপ্নে পাওয়া জুতাটার কথা আপনার একটু বলি। আরে মিয়া কি সব কথা কইতাছেন আপনি? হ্যাঁ, জানেন আমার সম্বন্ধে? শুনছেন কিছু? ঢাকা টু নীলফামারী রুটে আমার 50 খান ডাবল ডেকার এসি গাড়ি চলে। আর বাংলাদেশের মধ্যে ওই যে কাবার্ড ব্যান সুদ্ধা 100 খান আছে ট্রাক। হ্যাঁ, আমি কেঠা বাস ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। কথাবার্তা যা কন বুঝা হই না কেন, বুঝছেন? খাইছেন নাকি কিছু? তাই না আইছে? আপনি বাস ট্রাক মালিক সমিতির সভাপতি, আপনি অনেক কিছু। এই জন্যই কথাটি আপনারে কইতেছি। এত এত যে অ্যাক্সিডেন্ট হইতেছে আর সহ্য হয় না। বিশ্বাস করেন, মনটা তখন ভাঙে জায়গা, আমার মন থেকে কিছু একটা করতেছে। আমি আপনার মাধ্যমে সারা বাংলাদেশে এই জুতার কারিশমা ছড়াই দিতেছি। আমার নাম গাফফার মোল্লা। আর বাংলাদেশের মধ্যে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন যেগুলি আছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া ব্যাগতে চিনে। মনে যেন থাকে কোনো যাতে 2 নম্বরই হইলে কইলাম। অবশ্যই স্যার, আপনার কথা আমার মনে থাকবে। জুতা বাবা আমার এই স্বপ্নে যেই জুতা দিয়ে গেছে তা কোনোদিন মিথ্যে হইতে পারে না স্যার। স্যার একটা কথা কই, যদি আমার এই জুতা কামিয়াব হয় তাহলে আপনার মাধ্যমে আপনার সমস্ত বাদসহ সারা বাংলাদেশের যানবাহনের পিছনে আমার এই সিরা ফাটা জুতা স্যান্ডেল আপনি কামে লাগাইবেন, আমার কথা দেন স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বেশ, তোমার নাম কি? ফলে পরিচয় দেখা যায় মনে। ওইখানে রাখো, হাত দিয়ে টাচ করুন না, রাখো। তুমি এখন যাও, আমার আর একখান মিটিং আছে। টাকা নিয়ে চিন্তা করো না, টাকা দিয়ে মোড়ায় দেবে যদি কাম হয়।
ব্যাপার? হ্যাঁ, জুতা কোলের উপরে নিয়ে মিসকা শয়তানের মতো বইবে হাসতেছো কেন? হ্যাঁ আরে মনে মনে এমনি হাসতেছো কেন? কি হয়েছে তোমার? মায়ের লেগে জন্মদিন উপলক্ষে একটা কেক আনতে পারো নাই, আর তুমি নিজের জন্য নতুন জুতা কিনে নিয়ে আইছো। কেমন বাপ তুমি? বৌরে, মনে হইতেছে পরশ পাথরের নাগাল পাইছি। পরশ পাথরের নাগাল পাইছো মানে? আচ্ছা বউ, তুমি আমারে কও তো, মানুষের সবচাইতে দুর্বল দিক কোনটা? কি আর, টাকা। টাকা থাকলে মানুষ সবল, আর না থাকলেই দুর্বল। ভুল। মানুষের সবচাইতে দুর্বল দিক হইতেছে বিশ্বাস আর ভয়। তুমি যদি কোনোভাবে ভয় দেখায় বিশ্বাস করাইতে পারো মাছ আকাশে উঠতে পারে, সেই বিশ্বাস যদি সে কইরেই ফেলায় মাছ সত্যি সত্যি আকাশে উড়ে, তাইলেই মনে করবা তোমার হাতের নাগালে পরশ পাথর আয়া পড়ছে। তুমি এগুলো কি কইতেছো? তোমার তো কোনো কথার আগা মাথা কিছুই বুঝতেছি না আমি। এত আগা মাথা বোঝনের তোমার দরকার নাই, খালি একটা কথা কমু, ওয়েট অ্যান্ড সি। তাও ওয়েট করে সি করতে পারো না আমি। তুমি আগে আমারে এই জবাব দাও, কোন আক্কেলে তুমি জুতা কিনে নিয়ে আইছো? পিপি পিপি বস, 10 জোড়া জুতা 20 জন ট্রাক মালিকরে দিলাম, তারপরে তো কেউ অফিস আইলো না। বস, আমার কথা মনে হয় কেউ বিশ্বাস করতেছে না। হ বস, এই যে কপাল দেখতেছেন না, এটা ফাটা কপাল। 7-7টা দিন গেল, কেউ তো আইলো না বস। এসে রে, 7-7টা দিন তোরা কি করে ফেলাইতি? 7,000 ধন কামাই ফেলাইতি? হ্যাঁ, আমি বুঝি না? আমি বিমা করছি না? আমি মানুষ চিনি না? মানুষের মনের ভিতরে কি ঢিল দেওয়ার লাগে মানুষ চিনার জন্য? আমি সবই বুঝি। এটা আপনি একেবারে ঠিক কথা কইছেন। আমাকে জুতা ট্রাকের পিছনে লাগাইলেও তো ট্রাক মালিক ধরে বুঝতে বুঝতে তো 7-8 দিন চলে যাওয়ার কথা নাকি? হ্যাঁ, ঠিক কইছেন বস। হ্যাঁ বস, কয়া দিল তো বস। এরপরেও যদি অ্যাক্সিডেন্ট হয়? অ্যাক্সিডেন্ট করলে কয়টা ট্রাক অ্যাক্সিডেন্ট করবো? 2টা, 4টা, 5টা, বাকি 15টাকে অ্যাক্সিডেন্ট হবো নাকি? না না না, ভাই আরে ভাই, বস এইবার কাছে তো আমি জুতা দিছিলাম। ভালো আছেন ভাই? স্যার, স্যার বসেন, আপনারা বসেন। স্যারের জন্য স্যার বন্ধ ভাই এটা লাগবো না, চাও খাইতে আই না ক্যা? জুতা নিবার আইছি, জুতার ব্যবস্থা করো। হয় রতন ভাই, আমার মালিকেরও তো জুতা লাগবে, আর আপনার জুতা তো এখন জাদুর লাগান কাম করছে। হ্যাঁ, কথা কইলাম মিছা না। তোমার এই জুতা আমার টেরাক আমার বাচের পিছনে ঝুলানের পরে অন্তরে কোনো অ্যাক্সিডেন্ট করে নাই কা? তবা তবা, এটা কি কইতেছেন গাপ্পার স্যার? আমি তো জুতার মালিক না, জুতার মালিক হইতেছে জুতা বাবা। জুতা বাবার আদেশে তো আমি এই কাম হাতে নিছি। সারা দেশে যে পরিমাণ ট্রাকের অ্যাক্সিডেন্ট, আমার বুকটা ফাইটতে যায়, বুকটা ফাইটটা যায়। বলেন স্যার, আপনার কয়টা জুতা স্যান্ডেল লাগবে? আপাতত 5 জোড়ার ব্যবস্থা করো। ওই যে নতুন টেরাক নামাইছি 3 খান, এর পিছে লাগাই দেবো 3 জোড়া, আর ডাবল ডেকার 2 খান ওর পিছে লাগাই দেবো। চলুক না? আর রতন ভাই, আর আমার মালিকের লাগবে 10 জোড়া। তার মানে গাফার স্যার, স্যার আপনার হইতেছে যে 5 × 2 মানে 10, আর 10 × 2 মানে হচ্ছে 20, মানে 20,000। 20,000? আরে কি কইতেছো মিয়া? একটা জুতার দাম 2,000 টাকা। 2,000 টাকা দিয়ে তো ফুটপাত থেকে কমপক্ষে 3-4 জোড়া নতুন জুতা কিনা যাবে ভাই। তাইলে কাজ করো, তাইলে বাস টেম্পু ট্রাকের পিছে নতুন জুতা লাগে দাও, অসুবিধা কে যাও। আরে ভাই, এটা কি জাদা জুতা? এটা স্বপ্নে পাওয়া জুতা।
জি, এই জুতার সাথে একটা ঘষা লাগলে অ্যাক্সিডেন্টের বাপ মা শুদ্ধ পালায়, মহা কার্যকর। আর গাড়ি যদি একবার অ্যাক্সিডেন্ট করে থানা পুলিশ কেস কাবারিতে কত টাকা যায় চিন্তা করে দেখেন। আমি একটা কথা করে ভাই, খালি টাকার দিক চান না, সম্মানের দিকে চান, জীবনের দিকে চান। একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হলে কত কিছু হয়ে যেতেছে গা। আপনার এই ট্রাক যদি অ্যাক্সিডেন্ট না হয় তাহলে মানুষ বিশ্বাস করবো, ট্রাক বসে থাকবো না, ভাড়ার উপর ভাড়া কাটতে থাকবো, টাকাই টাকা। আর যদি ট্রাক অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো সবই শেষ। এজন্য কইতেছি কি, মানের দিকে চান। না কথাবার্তি যা কইতাছ মিছা না, তাই দাম খানি একটু বেশি হয়ে গেল না? দাম তো আমি নির্ধারণ করি না, দাম তো নির্ধারণ করছে জোতা বাবা। টাকা তো আমি নেব না, এই টাকা জোতা বাবা। জুতা বাবা না আপনার স্বপ্নে এসেছিল, টাকা নিবে কিভাবে? আর সে জোতা বাবা যদি স্বপ্নে এসে কয় আমার জোতার দাম দে, ওই বে তখন আমি কি করব? ফাইজলামি করো, তামসা করো আমার লোকে। বুঝছি তোমরা জোতা কিনতে আসো নাই, আমার সাথে তামসা করতে আইছো, আমি বুঝে গেছি। যা তো ভাই যাও, যান না। না না বুঝা পারছি ইউ আর রাইট। আমারে 5 জোড়া দাও। আশা কর জি স্যার। তুই হলো এলাম ভাইজান রে, আমি বুঝাই কমুনি বেটা, টেনশন করিস না, আমি কমুনি। ইয়া বাবা সবই দুটো। তোমরা কাজ করো, ওই স্যার তো স্যারের জন্য নতুন বস্তা থেকে গ্রাম ছাড়া জোতা দাও। একটা জিনিস কি, হুজুরে সবসময় রাস্তায় আসে, মানে আমি অবাক হয়ে যাই। আমারও কয় তুই লাইকে থাকিস। আম্মু, ওরে তু বাবা আসছে তো, দরজা খোলো। হ্যাঁ বাবা, মা দেখো তোমার জন্য কিনে আসছে। আমার সাইকেল। এটা তোমার সাইকেল, এটা তোমার জন্মদিনের কেক। বলছি না, বাবার হাতে টাকা আসলে বাবা একটু দেরি করবে না। তোমার জন্মদিনের কেক নিয়ে আসছি, নতুন সাইকেল নিয়ে আসছি, খুশি? এই যে কেক ধরো, তাড়াতাড়ি কেকটা কাটতে হবে, চলো। ঋতু, তুমি ভিতরে গিয়ে যাও। হ্যাঁ, এই তোমার সাইকেল। কি হয়েছে? কি ঘটনা কি কত? কি ঘটনা? তুমি আচমকা কেক সাইকেল এগুলো কিনে নিয়ে এসো। তুমি কি সত্যি সত্যি পরশপত্র পাইছো? ইয়েস মাই ডার্লিং, আমি পরশপত্র পাইছি। বাসা ভাড়া বাকি 3 মাসের, দোকানদাররা পাইবে 30,000 টাকা। এগুলা না দিয়া তুমি কোন আক্কেলে সাইকেল কেক কিনা ড্যাং ড্যাং করে মানুষের সামনে দিয়ে নিয়ে ঘরে ঢুকছো? ব্যারিওলারে 1 মাসের বাসা ভাড়া দিবা, আর দোকানদারকে 10,000 টাকা ডিস্ট্রিবিউট করবা, বলবো জমা খাতে লিখে রাখতে। এই এত টাকা কই পাইছো তুমি, সত্যি করে বলো তো? বউ, তোমার একটা কথা কই, অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়, এইটাই কোনো রিয়েল ফ্যাক্ট। তার মানে কি তুমি সত্যি সত্যি চুরি ডাকাতি শুরু করে দিছো? তোমাকে সমস্যা কি জানো? তোমাকে সামনের দিয়ে একটা মশা গেলে থাপ দিয়ে ধরে ফেলাও, আর পেছন দিক দিয়ে একটা বড় হাতি গেলে চোখেই দাও না। আবার কি করে জানো, যে হাতিটা পেছন দিক দিয়ে বাড়ায় গেছে গা, সেই হাতিটার মাথায় তুলে তোমরা নাচো। তুমি কি কইতেছো, একটু বুঝাই কত? খুব সহজ একটা বিষয়। আরে যারা হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাংকের থেকে লোন নিয়ে ঋণ শোধ করতে পারে না, ঋণ খেলাপি হয়ে থাকে, তাকে তোমরা কি করো? সম্মান দাও। যারা মনে করো সুদ খায়া লালে লাল হইয়া বাড়ি ঘর ইমারত বানায় ফেলাইতেছে, তাদের তোমরা সম্মান করো, মান্য করো। আর আমরা যারা সাধারণ সামান্য জিনিস নিয়ে টানাটানি করি, তাকে তোমরা অসম্মান করো, অপমান করো, করো না? তুমি কোনটা করতেছো? আমি মানুষের বিশ্বাসটারে পুঁজি করতেছি। মানে মানুষ বাস ট্রাক টেম্পুর পিছনে সিরা ফাটা কাটা জোতা স্যান্ডেল ঝুলে রাখে, কারণ কি জানো? কারণ একটাই, তারা বিশ্বাস করে যানবাহন আর কোনোদিন অ্যাক্সিডেন্ট করবে না এটা ঝুলানো থাকলে। আমি সে বিশ্বাসটাকে পুঁজি করছি। নিয়ম বলো, নীতি বলো, কুসংস্কার বলো, পুরানো লোকজন এটা বিশ্বাস করে। কিন্তু এটা তো ধোঁকা। মানুষ সাইদে এসে ধোকা কিনে আমার কি দোষ? ছি ছি ছি,
তুমি এগুলো কি কইতেছো? আর মানুষজন শুনলে কি কইব? কোন মানুষের কথা কইতেছো তুমি? আমি যে দিনের পর দিন মাসের পর মাস বাসা ভাড়া দিতে পারি না, তখন মানুষটা কই থাকে? আমি যে দোকানদার ঋণের টাকা দিতে পারি না, তখন মানুষটা কই থাকে? তোমার হাড়ির ভিতরে যে ভালো মাছ মাংস আমার বাচ্চার জন্য রান্না হয় না, আমার বাচ্চা যে মাঝে মাঝে কয় মা আমি মাংস খাবো, তখন বাবা হিসাবে আমার কেমন লাগে? তাই বলে তুমি ধোঁকাবাজি করবা? অভাব দূর করার জন্য এটা তো কোনো সমাধান না। তোমার মুখে নীতি বাক্য মানাইতেছে না বউ। আমি মানুষের লোক ধোঁকাবাজি করতেছি না। মানুষের সিরা ফাটা জোতা স্যান্ডেল দরকার, আমি সেটা সাপ্লাই দিতেছি মাত্র। মিরকে একটা কাটা রাখ, বসো। ভাই ও ভাই, ফাইন করে ফার্স্ট ক্লাস করে একটা চা দাও তো। খবর শুনছো নাকি? আরে আমার রতন বসের স্বপ্নে পাওয়া কাটা জুতা, এই ব্যবসা তো মনে করো দিনকে দিন হু 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 করে বাড়িয়ে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, আর যেই সব জায়গায় লেখা থাকে দেখো না যে দুর্ঘটনা কবলিত এলাকা, এই সব জায়গায় আমার রতন বসের স্বপ্নে পাওয়া কাটা জুতা ঝুলানো যেসব বাস ট্রাক লরি টেম্পো আছে, এইসব তো অ্যাক্সিডেন্ট করে না। মারাত্মক তো। আরে মারাত্মকের দেখছো নাকি? যেসব বাস ট্রাক লরি টেম্পু মাইক্রোর পিছনে এই যে রতন বসের সেরা জুতা ঝুলানো থাকে, এই সব তো মনে করো যে এই ট্রাফিক পুলিশও ধরে না, এমনকি মামলা মোকদ্দমা হয় না। তেলেসমতি কারবার না? বাপ রে বাপ। অবশ্য এইসব কথা কয়ে তোমার কোনো লাভ নাই, তোমার তো আর বাস ট্রাক নাই। আর তোমার যদি একটা রিক্সাও থাকতো অন্তত, তাহলে রিক্সার পিছনে ওই স্বপ্নে পাওয়া কাটা জুতা ঝুলাই দিতাম বিনা পয়সায়। ভাই আপনি এই কথা কেন করতেছেন আবার আমি জানি, যাতে আমি আরো দুইজন মানুষ এই কথা কই, তাই না? আরে করবা, খারাপ কি? তোমার মারফতে যদি একটা কাস্টমার আসে, তুমি তো কমিশন পাবা, বুঝছো নাই? জায়গা নাও, তোমার চায়ের দাম ধরছি 100 টাকা, বাকি হিসাবটা বুঝাইলেও। হ্যাঁ আসে না। লোকটা কে? আর করেন না ভাই, দুনিয়ায় যে কত রকমের ব্যবসা আছে তার ইয়াত্তা নেই। কিসের ব্যবসা? কাটা জুতার ব্যবসা। তারপরে কি স্বপ্নে জুতো পাইছে, সেই জুতা যদি আপনার বাস ট্রাকের পিছনে লাগায় দেয়, অ্যাক্সিডেন্ট হইব না, আপনার ট্রাফিক পুলিশও ধরবো না, সব বন্ডেজ হবে স্যার। তাই নাকি? এদের অফিসটা কোথায়? আপনিও ফান্দে পা দিলেন। কে ফান্দে পা দিচ্ছে আর কে দেনে সেটা তো পরে বুঝবো। অফিসটা কই সেটা বল। স্যার ওই যে সামনে গলিতে গেলেই ওকে ব্যবসা প্রতিষ্ঠা করেছে। এই সামনে গলিতে ডানে। আমাকে অবস্থা মাশাআল্লাহ দিলে এখন আগের চাইতে অনেক ভালো। এর থেকে সুন্দর একটা অফিস নিলে হয় না? অবশ্যই সুন্দর অফিস হবে। এসি হলে অফিস থাকবে, বাইরে রিসেপশনিস্ট থাকবে, হ্যার পারমিশন নিয়ে থাই গ্লাসের দরজা পাড়ি দিয়ে দেন আঙ্গুলোকে দেখা করবে। ঠিক আছে। তাই মিয়া, এই তোমার স্বপ্নে পাওয়া জুতা, এই তোমার জুতার কেরামতি। এই মাথা গরম করতেছেন কি লিখে? ঠান্ডা মাথায় বসেন। কি হয়েছে কি? তাই মিয়া, তুমি কইলে তোমার জুতা ট্রাকের সাথে ঝুলিয়ে রাখলে ট্রাক অ্যাক্সিডেন্ট হবে না, তাহলে কালকে রাত্রে আমার ট্রাক অ্যাক্সিডেন্ট হলো কেন? এই কাটা জুতাটা ঝুলাইছিলেন কেমনে? কেমনে আবার? যেমনি ঝুলে তেমনি ঝুলাইছি। আমি বলতে চাইতেছি জুতাটা কি খাড়া করে ঝুলাইছিলেন, শরীরটা নিচের দিকে ছিল, নাকি এমনি পিছনের শরীরটা উপরে উঠে দিয়েছিলেন আর এই খাড়াটা নিচে দিচ্ছেন? কোনটা? হ্যাঁ, বোঝেন নাই কিছু আপনি? আরে মিয়া বোঝনের চেষ্টা করেন। আপনি ঠ্যাং ধরে যদি উপরে দিয়ে রাখি, মাথাটা নিচে দিয়ে রাখি, আপনি বাঁচবেন? বুঝলাম না, পা উপরের দিকে মাথা নিচের দিকে, তাইলে কি ভুলটা আমারই হইলো? অবশ্যই ভুলটা আপনি করছেন। জোতা বাবা স্বপ্নে আমার স্ট্রেট করছে। একটা কথা মনে রাখবে, আমার জোতার অপমান করতে পারবি না। জোতা ঝুলানোর কিন্তু একটা নিয়ম আছে, এরকম করে মাথা কিন্তু উপরে দিয়ে রাখবি আর বাকি শরীরটা নিচের দিকে দিয়ে রাখবি, তাইলে না জোতা কাম করবো। ব্যাটকায় ম্যাটকায় ঠাস করে জোতা ঝুলাই নেবেন, এমনি এমনি জোতারে অপমান করিয়া আর জোতা আপনার কথা শুনবো? হ্যাঁ, এত টাকা পড়ছে। ও আচ্ছা, দেখে জোতাটা দেখে। এই জুতা কোনো কাম করবো না, আপনার একটা নয়া জুতা কিনুন লাগবো। নয়া জুতা? বুঝলাম না। মানে বোঝেন নাই আপনি? নয়া সিরা কাডা স্যান্ডেল বা জুতা কিনুন লাগবো, আপনি বলছেন এবার? এই
বাইরে একটা নয়া সিরা কাটা জুতা দিয়ে দিয়ে সুন্দর করে আরো 2000 টাকা দিয়ে দেন। 2000 টাকাই দেওয়া লাগবে, এবার একটু কম নাও না ভাই। বাবার জোতারে অপমান করছেন, আপনার শরম করে না দামাদামি করতে? আপনি যে এখনো বাচ্চা আছেন, বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বামরাজনের কথা ছিল আপনার। আল্লাহ বাবা, ও বাবা, আরে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে ভাই, 2000 টাকাই দেবো ভাই। ভালো দেখে একটা জুতা দাও, ফ্রেশ একটা জুতা দাও। ওই গন্ধ ছাড়া দিছে। জি বস। একটা কথা মনে রাখবেন, আমারও অপমান করেন, বাবার জোতার অপমান করেন না, জানে বাঁচবেন না। এখনো যে বাচ্চা আছেন, বলেন আলহামদুলিল্লাহ। জলদি শেষ করো। দেখ রিপোর্ট ভালো। খালেক ড্রাইভার লেখছে, ভাই থ্যাংক ইউ। লেখা তার ওয়েলকাম। আচ্ছা টুটুল করে ওরে তো প্রচারণার কাজে লাগাই দিছি। তাহলে আমরা বসে আছি কেন? এরে একটা কথা বলি, আইলসামি করা যাবে না কিন্তু। টাকা যতই আমগো বাড়ুক, আয় ইনকাম যতই বাড়ুক, আইলসামি করলে কিন্তু শেষ। আমাদের কিন্তু কাজে নামতে হবে। একটা কথা মনে রাখবি, আমরা টাকা ইনকাম করতে করতে একটা সময় আমাকে 4-5টা বাস থাকবো, 4-5টা ট্রাক থাকবো, টেম্পু থাকবো, মাইক্রোবাস থাকবো, পার্সোনাল গাড়ি থাকবো, কিন্তু আইলসামি করা যাবে না। জি বস, তাহলে তো পয়সা টাকা একদমই ঠিক হইব না বস, তাহলে কাজে লেগে যাই। অবশ্যই। সো একটা জিনিস মনে রাখবি, ফুড ফর ওয়ার্ক, কাজের বিনিময় খাদ্য। আমরা এই ভেবেই কাজ শুরু করতে হবে। কাবিই খা কাজের বিনিময়ে খা। ঘরে ভাই ছিঁড়ে গেছে মনে হইতেছে। দেখা তো মনে হইতেছে আপনার স্যান্ডেল পুরনো হয়ে গেছে গা, বুঝছেন ভাই? এই পুরান স্যান্ডেল বেচে দেন, বেচে দিয়ে নতুন এক জোড়া স্যান্ডেল কিনেন, বুঝছেন? আরাম পাইবেন। নতুন স্যান্ডেল কিনবো এটা তো বুঝলাম, কিন্তু পুরান স্যান্ডেল কিনবো কে? আমরা কেন? আঙ্গো কাজই তুই সেইটা, পুরান জুতা স্যান্ডেল কিনা। আরে খালি পুরান জুতা স্যান্ডেল করতেছেন কি লিগা? সিরা ফাটা কাটা আরো পুরান দেন না, অসুবিধা নাই তো। আমরা কেন? ও বুঝতে পারছি, তার মানে আপনারা পুরান জুতা কিনেন, সেটারে নতুন বানায় আবার মার্কেটে বেচেন, তাই তো? আরে না না, কি যে বলেন না ভাই, ওইগুলো তো হইতেছে চুরাই জুতা। আমরা কি করি, ছেঁড়া জুতারে আরো কাটা ছিঁড়া কইরা এরপর জরাজীর্ণ কইরা বিক্রি করি। কি কর? কাটা ছেঁড়া জুতা কিনে কে? যাগো বাস আছে, যাগো ট্রাক আছে, যাগো মাইক্রোবাস আছে, যাগো প্রাইভেট কার আছে, তারা কিনে। কিন্তু তারা এই কাটা ছেঁড়া জুতা কিনা করে কি? আরে ভাইরে, তারা এই সমস্ত জুতা স্যান্ডেল নিয়ে গাড়ির পিছনে ঝুলে রাখে, তারপরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় না। যে কোনো যানবাহনের পিছনে এটা লাগানো যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু যানবাহন অ্যাক্সিডেন্ট করবে না। বিশ্বাস, বুঝলেন না ভাই? বিশ্বাস, বিশ্বাস করেই তারা কিনে। ভাইজান, আপনার কি বাস ট্রাক টেম্পো এসব কিছু আছে নাকি? তাইলে আমাদের কাটা ছেঁড়া জুতা আপনার গাড়ির পিছনে লাগাইতে পারে, সারা জীবনেও অ্যাক্সিডেন্ট হইব না, 100% গ্যারান্টি। আমাদের রতন ভাইয়ের স্বপ্নে পাওয়া কাটা জুতা যদি গাড়ির পিছে লাগান, ওই গাড়িকে মারবে না কেহ গোতা। ভেরি গুড, না খুব ভালো লাগছে। আর আমার কাছে আমি একা না, আমার আরো বেশ কিছু লোক আছে, সবাই সহ একসাথে নিব, ঠিক আছে? জি জি ভাইজান, যান তাড়াতাড়ি যান। ভাইজান, এই বিল্ডিং এর দোতলায় আমগো গোডাউন টাইপের অফিস আছে, বুঝছেন? গোডাউন সহ অফিস? অনেকগুলো ছিঁড়া ফাটা স্যান্ডেল আছে, জুতাও আছে। যান, আপনি সবাই নিয়ে আসেন, যান। তার মানে ব্যবসা খুব ভালোই চলতেছে, তাই না? ঠিক আছে, আমি তাহলে লোকজন নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আল্লাহ হাফেজ। এক থাপ্পড়টা দাঁত ফেলে দিল। ফাজিল কোহানকার চুল্লা, খালি চুল দাঁড়িয়ে গেলে বড় করলি কি? তুমি বড় জ্ঞানী হয়ে গেছো গা। তুই কি লেখা কইতে গেছ? উপরে দোতলায় আঙ্গো অফিস আছে, গোডাউন মার্কা অফিস, এখানে বস্তা বস্তা মন করে ছিঁড়ে স্যান্ডেল জুতা আছে। তোরা বলতে বলছে কেউ? কে বস, কি হইছে? আমি মার্কেটিং করলাম তো। সব জায়গা মার্কেটিং করতে হয় না, কারণ উনি সাধারণ মানুষ আমার কাছে মনে হয় নাই। যা তাড়াতাড়ি চেক কর, পিছিয়ে পিছিয়ে যা, একটু ফলো কর। স্যার আসসালামু আলাইকুম। স্যার, খুব বড় একটা ফ্রড টিমের সন্ধান পেয়েছি, ইমিডিয়েট গ্রেফতার করতে হবে স্যার। স্যার, বড় টিম লাগবে, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার, জি আসসালামু আলাইকুম।
ভাই 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 কাহিনী কর। ভাই আসলেই তো প্রবলেম ওই লোকের কথা শুনে মনে হইছে। আমি কি বলছি? মানুষ ধরে খাই না আমি, আর আমি চিনছি ঠিকই। আল্লাহ যা করে মঙ্গল জন্য করে। শোন একটা কথা বলি, এই সমস্ত ফকির নেমার অফিস দিয়ে চলতো না। ব্যবসা যাই হোক, সিরা পচা জোতা স্যান্ডেল হোক না কি লিগা, অফিস হইতে হবে টিপটপ, ঝকঝকা, ফকফকা, সিমসাম, আছে না? আর দেরি করিস না। একটা কথা মনে রাখবি, এই ব্যবসায়ী আমাকে কোটিপতি বানাইবো, সাময়িক একটু কষ্ট দেব। 10 মিনিটের ভিতরে পারলে এই অফিস ছেড়ে দেওয়া লাগবো। এই গোডাউন থেকে যা যাচ্ছে বস্তা বইরা ব্যানুটা ঠিক কর অফিস। মুভ। বন্ধু সেই আশায় আসলে, হ্যাঁ রাইট করে কি কেউ বাড়িতে আইসে আসবে আসবে কইলে, এতদিন পরে আইলে তবে রাইট করে আইলে, হ্যাঁ জমি দেখান আগে বন্ধু দিনের আলোতে, মানে ফক ফক আলোতে রাইট করে কি জমি কিছু দিশা পাইবা বন্ধু? কত বিঘা জমি দিতে পারবে? তারপরে 80-82 বিঘা তো দিয়ে হারবো। ওই যে প্রজেক্ট আছে না, ওরা তো এই কামই করে। পয়লা 80 বিঘা কেনে, তারপর আস্তে আস্তে 300-400 বিঘা ওকে হয়ে যায়। এইভাবে কেনে আর বেশি। তোমাকে তো 80-85 বিঘা কিনা দিব নি, তারপর আস্তে আস্তে তোমার জমি 300-400 বিঘা হয়ে যাবো। বোঝো নাই? তুমি ওইভাবে কিনবে আর বেচবে। আমি তো 2 নম্বরই ভাবে জমি দখল করতে আসি নাই। 500 বিঘা কিনলে 500 বিঘা আমার, আর বাকি 500 বিঘা ওইভাবে আমি কিনলাম। দখলের মধ্যে আমি নাই। কার কার লোকের কথা বুঝছস? কথা কইছি তোমার যে মালিক কাকা আছে, তারপরে যে আত্তাব কাকা আর আদিল কাকা, 3 জনাতে কথা কইছি। তো বলছে কি, মালিক কাকা করে জমিতে একবার একটু সুবিধা আছে। মালিক কাকারা 4 ভাই পয়সা আছে, এক পলট একবার করে 42 বিঘে। মালিক কাকা করে জমির পর্চা আর পর্চা সব আবার খাজনা ক্লিয়ার আছে। ঠিক আছে, তুই মালিক কাকার লোক আগে একটু কথা কর। বন্ধু তুমি কি রাইতে থাকবে না? রাতে থাকতেও পারি, নাও থাকতে পারি। না আসলে কইছে কি বন্ধু, ওই যে আমার যে ছোট কালের বন্ধু আছে যে, তোমার তো জুতার ব্যবসা করে মেলা টাকা হয়ে গেছে, ওরা আবার যাই না গেছে। ওরা এক প্রকার আমাকে হিংসাও করে। তুমি এক কথা আমাকে বিশ্বাস করো আর আমার হাতে টেলিফোনে যোগাযোগ রাখো। ওরা কইছিল কি বন্ধু, তুমি যেহেতু আইসাও আর তুমি মেলা টাকার মালিক হইসাও, ওই যে এক সময় খেলতাম টেতলাম না, মানে তাস, কুকুরার মাংস, এতে কি ওবো টোবো নাকি বন্ধু? তোরে যেই কাজ দিছি তুই সেই কাজটা করবি। কাউরি কর দরকার নাই, আমি আইনে আইছি ওরা যাতে জানতে না পারে। এই জন্যই মনে করে এক প্রকার আমি রাইতে আছি। বন্ধু স্টুপিডের বাচ্চা, খালি বন্ধু বন্ধু করস কি লিগা? এত বেশি কথা কস কি লিগা? গরিব গরিবের মতোই থাকবে। গরিব কি লিগা পরে এটা জানোস? তোদের মতো নির্বোধের কারণে খালি বন্ধু 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 করতেছে। এত কথা কস কি লিগা? তোরে যেই কাজ দিছি সেই কাজ করে খা, তাহলে তো কটা টাকা পাবি। ঘরে ভাত নাই, দুধ রোজ খরচ। যা মালিক কাকার আমার কথা গিয়া কর, সময় খুব কম। আমি একটু দেশের বাইরে আসছি, আর আমি নিজেই তো জানি না যে আমি এখানে আসবো। এখানে তো এসি নেই। যদি এসির ব্যবস্থা থাকতো তাহলে তোমাদেরকে সাথে করে নিয়ে আসতাম। তোমরা চাইলেই তো ভালোভাবে এখানে থাকতে পারবে না। আমি রাতে আসতে পারি, নাও আসতে পারি। আমি এখন রাখবো। আমি জরুরি একটা প্রয়োজন এখানে এসেছি, ল্যান্ড প্রপার্টিস, এই পারপাস। আমি এসে কথা বলি। হ্যাঁ, রাখি এখন। কোন সময় এসেছিস? একটু আগে এসি। রিয়ার ঋতুরে নিয়ে আসলি না? এসির ব্যবস্থা নেই, ডাস্ট অ্যালার্জি তো। আইসা বেশি একটা শান্তি পেব না। ভাবতেছি এই এলাকায় একটা রিসোর্ট বানাবো, বাংলার মতো করে। এসির ব্যবস্থা থাকবো, আইসা মজা পাইব, কোনো সমস্যা হইব না। মেলা টাকা হয়ে গেছে তোর, না? তুই কি ভাবছস তোর খোঁজ খবর আমি রাখি না? সব খোঁজ খবর আমার কাছে আছে।
ভাবি বাচ্চারা কই দেখতেছি না তো, কই গেছে? তোর ভাবির বাপের শরীর খারাপ, তাই অগনিয়া ওর বাপের বাড়ি গেছে। আজকে যাই তুই অনেকদিন পর এলাম, দেখালে ভালো লাগতো। অবশ্য তো আমারই ফোন করে আসা উচিত ছিল। আমি নিজে তো জানি না কোন সময় আমি এনে এমন। বাচ্চারা সবাই ভালো আছে তো? আমরা সবাই ভালো আছি, আল্লাহর রহমতে শত উপার্জনে 2 বেলা 2 মুঠো খায়া আমরা শান্তিতে আছি। যাক, শুনে খুব ভালো লাগতেছে। গত 10 বছরে কয়বার ফোন দিছস, কয়দিন আমাকে খবর দিছস? আমার নিজেরই তো চলতো না, তোমাকে খবর নেবো কেমনে? কেন, আমরা কি তোর কাছে হাত পাততাম? আমি তো তোমার কাছে হাত পাততে পারতাম। ফোন দিলে হয়তো বা ভাবতা আমি এই বুঝে তোমার কাছে সাহায্য চামো। আমি তোর আপন বড় ভাইরে কথা, একই মায়ের পেটের আপন বড় ভাই। তুই আমার সাথে পরামর্শ না কইরা এরকম লোক ঠকানোর ব্যবসায় নেমে বললি? আমি লোক ঠকাই না ভাইজান, মানুষটা বিশ্বাস করে পুঁজি করে ব্যবসা করে। শোনো ভাইজান, মানুষ কেমনে ধনী হইলো বড় লোক হইলো এটার খবর কেউ রাখে না। তারা শুধু দেখে লোকটার টাকা আছে কিনা। টাকা আছে তো দুনিয়া আছে। আচ্ছা, তোর কি মরণের ভয় নেই? কবরে যাবি না তুই? এই ধন সম্পদ কি কবরে নিয়ে যাবি? শোনো ভাইজান, 10 বছর পর আমি তোমার কাছে ভাষণ শুনতে আসি নাই। ভাবছিলাম আজকে রাতটা তোমার লোকে কাটামো। অনেকদিন তোমার সঙ্গে রাত কাটাই না। না, এখন মনে হইতেছে শহরে কোন একটা হোটেলে গিয়ে থাকি। এমন বড় লোক হইছস, অতীত ভুলে যাওয়া ঠিক না। আমাকে থাকুনের গড়া ছিল না, একটা গড়া ছিল। আমি আর তুই গোয়ালঘরের পাশে একটা ছাপড়ার মধ্যে থাকতাম। আর এখন তুই বাড়িতে এসে হোটেলে থাকার বড়াই করতেছস। ভুলে গেছস না? সবই ভুলে গেছস। বলি নাই বলে আজকে আমি গাড়ি বাড়ির মালিক হইছি ভাইজান। নিজের গ্রামে জমি কিনতেছি। এখনো কইতেছি, যা করছস করছস, তওবা কর। বাপের তো কিছু জমি আছে, সেখানে তো তোর ভাগ আছে। হাল চাষ করার কথা কইতেছ? হাল চাষ করার জন্য এই রতনের জন্ম হয় নাই ভাইজান। বন্ধু, মালিক কাকাকে নিয়ে আইছি, আইসো। কাকা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। বন্ধু, কাক না কোনো টেনশন করা লাগবে না। কাকার হাতে আমার সব কথা হয়ে রয়েছে, বুঝছো? কাকা আমাকে এই যে পর্সা, তারপরে দলিল সব কিছু দিয়ে রাখছে। তা তুমি যদি চাও রবিবার আসবো নাকি সোমবার আসবো? আসলে কইছি বন্ধু, আমি চাইছিলাম কি কাকা করে 4 ভাইকে দিয়ে একটা মাইক্রো নিয়ে সোমবার দিন ঢাকা আইসি। সাথে পরে সাব রেজিস্টার আছে না, হ্যাঁকেও নিয়ে আইলাম। তোমার বাসায় পয়সা একসাথে গজ গজ করে কাকারা সই দিয়ে দিল, তুমি টাকা পয়সা দিয়ে দিলে, ঝামেলা শেষ হয়ে গেল। ঠিক আছে বন্ধু, কোনো সমস্যা হবে না। এখন তার সেই অ্যানালগ যুগ নাই, বুঝো নাই? এখন হইলো ডিজিটাল যুগ। আগের মতো তার জমি রেজিস্টারি করার নিগে ঢাকার থেকে তোমার দেশে আসা নাকবো না। তুমি যদি চাও ঢাকায় বসেই কিন্তু গজ গজ করে সব কিছু হয়ে যাবো, বুঝছো না? কাকা, আমার বন্ধু জুতার ব্যবসা করে মেলা টাকার মালিক হয়ে গেছে, বুঝছেন? এই বন্ধু কিন্তু আর সেই বন্ধু নাই। কাকা, এলা একটু দোয়া করে দেনছেন আমার বন্ধুকে। কাকা, আপনি টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করেন না, আমি নগদই আপনার লোকে কারবার করব। কাকা, টাকা পয়সা যা আছে একবার নগদ নগদ পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। আমার বন্ধুর আবার অন্তর খুব বড়, বোঝেন নাই? অনেক টাকার মালিক হয়ে গেছে। আচ্ছা হারাদন, এক কাজ কর, কাকারে তুই বাইতে করে দে। বন্ধু, তুমি কাছে রাইতেই চলে দেবে টাকা। হ্যাঁ, আমি যাওয়ার সময় তোর লোকে দেখা করে যাবো না, অসুবিধা নেই। আসেন কাকা, এসে কাকা ভালো থাকে। ঠিক আছে, আসি বন্ধু। ভাইজান, আমি কইতেছিলাম কি, যেহেতু কয়টা দিন যাবৎ তোমার বউ বাচ্চারা বাড়িতে নাই, এরা আইতো দেরি হইব। এরা যে কয়দিন আসতে দেরি করে, এই কদিন তুমি আমার লগে চলো, ঢাকায় থাকবা, আমার ব্যবসাটাও দেখে আসবা। আরাম খাই না আমি। আমার বউ বাচ্চা সৎ পথে 2টা ডাল ভাত খেয়ে ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে। তুমি হুদাহুদি আমার দোষ দিতেছো। আমি তো সামান্য চুনিপুটি ভাইজান। এই দেশে যারা বড় বড় রাঘব বহাল সিপা চাপা দিয়ে হাজার হাজার কোটি টাকা মাইরে খেতেছে, তাগর তো তোমরা মাথা নত কইরা কি সুন্দর করে সালাম দাও।
আমি হালাল খাই, হালাল পথে চলি, হক কথা বলি, কাউরে ট্যাক্স দিয়ে কথা বলি না। একসময় এসে তোর জমি জমা বুঝে নিস। তুমি তো সৎ মানুষ, তোমার কাছে আমার যদি কোনো কিছু গচ্ছিত ধন সম্পদ থাকে ভালোভাবেই থাকবে। ওহ, ভালো কথা, আমি গ্রামে আরো অনেক জমি জমা কিনতেছি। তুমি চাইলে ওই জমিতে হাল চাষ করে খাইতে পারো, কাউরে দিয়ে কিছু করাইতেও পারো, আমার কোনো অসুবিধা নেই। আল্লাহ আমারে যা দিয়েছে তাতেই আমি সন্তুষ্ট। আরাম রুজিতে বরকত নাই, মানুষের ঠকায় শান্তি পাওয়া যায় না। এখনো সময় আছে, গ্রামে ফিরে আয়, দুই ভাই মিলে একত্রে থাকি। সুখ বড় বেসায় জিনিস ভাইজান, কোনো জায়গায় স্থির থাকে না। এক এক জায়গায় এক এক সুখের এক এক নমুনা, এক এক চেহারা। কার সুখ যে কিসে বলা মুশকিল। কথাটা হয়তো তুই ঠিকই কইছিস, কিন্তু আমাকে বাপদাদার কথা একটু ভাব। তারা কিন্তু কারোর সাথে অন্যায় করেনি, কারো ক্ষতিও করেনি, হাজার অভাবেও স্বভাব বদলায়নি। আর সেই বংশের পোলাপান হয়ে তুই কেন কুপথে গেলি? খুব, আমি তোমারে কতবার কমো, আমি কুপথে চাই নাই ভাইজান। আমি মানুষের এক ধরনের একটা বিশ্বাসকে পুঁজি করে ব্যবসা করতেছি, এটা আমার অপরাধ। তুমি আর রিয়া তো দেখতেছি একই স্বভাবের। প্রত্যেক দিন রিয়ারে আমার টিউন করা লাগে, একই কথা কয়, আবার সেই কথার উপরে আমার বোঝান লাগে। তোমার তো দেখতেছি একই অবস্থা। তোর কপাল ভালো, তুই রিয়ার মতো একটা বউ পাইছস। আরে মাইয়াটার কথা একটাবার ভাববি না? মায়ে আমার সুখী আছে, আমি কেমনে বড় লোক হইলাম এইটা লইয়া আর কোনোদিন মাথা ব্যথা হইব না। কিন্তু যেদিন তোর কুকীর্তির কথা জানবে সেই দিন। এখনকার এই যুগের মায়েরা আর পোলারা কেমন জানো, তারা তাদের জিনিসটা পাইলেই সই। বাপ মার কুকীর্তি আকীর্তি দেয়া তাদের মাথা ব্যথা হয় না, তারা ঘামে না। থ্যাংক ইউ, আপনি আমার কাছে এসছেন। মিস্টার পোদ্দার, একটা কথা বলি, আমি কিন্তু জিরো থেকে হিরো, চতুর্দিকে আমি ডানে, আমি বায়ে, আমি আকাশে, আমি মাটিতে। এই সব কিছুর মূলে কি ছিল জানেন তো? আমার বিশ্বাস। আমার চারপাশের যে মানুষগুলো ছিল যারা আমাকে সহযোগিতা করেছিল, তাদেরও মেন ক্যাপিটাল ছিল বিশ্বাস। একটা কথা কি, আমি আপনার সাথে অবশ্যই বিজনেসে জড়াবো, আমি জড়াতে চাই, আই এম ইন্টারেস্টেড। বাট আমার এতগুলো কথার মাঝখানে আপনার জন্য কথা একটাই, আমি এত কিছু বুঝি না। ইফ ইউ ট্রাস্ট মি প্রপারলি, দেন আমি আপনার সাথে বিজনেস করতে পারবো, অর্থাৎ আপনি যদি আমাকে বিশ্বাস করেন। আদারওয়াইজ আমি আপনার সঙ্গে কিছুই করতে পারবো না। But it's a big deal. 1,000 crore. We need agreement. That's it. আরে বাবা, বিজনেস করব, প্রসিডিউর মানবো না তা তো হবে না। বিজনেসের সাথে সাথে প্রসিডিউর মোতাবেক সব কিছুই হবে, কিন্তু মেন ক্যাপিটাল হচ্ছে বিশ্বাস, যেটা আমি বিশ্বাস করি, যেটাকে পুঁজি করে আমি এত দূর এসেছি। আমার কথা হচ্ছে, আপনি কি আমাকে বিশ্বাস করেন কিনা? বিশ্বাসটাই আসুন। Don't be silly. তোমাকে বিশ্বাস না করে আমি এখানে আসতাম না। তাহলে আমরা এগ্রিমেন্ট করছি কখন? ধীরে পোদ্দার, ধীরে, এত তাড়াতাড়ি কি আছে? আরে বাবা, জীবনে এত ছুটোছুটি আমি করেছি, এখন আর ছুটতে ভালো লাগে না। এখন মনে হয় কি ঘুমিয়ে থাকবো, সব আমার হাতের নাগালে চলে আসবে। এনিওয়ে, ডিল হবে, এগ্রিমেন্ট হবে, সব কিছুই প্রপারলি হবে, কিন্তু আমার গেস্টের কি হবে? আই মিন, তুমি তো আজকে আমার চিফ গেস্ট, তো গেস্টকে আপ্যায়ন আমি কি দিয়ে করবো? হুইস্কি? না না না, নো থ্যাঙ্কস থ্যাঙ্কস। Coffee? That's a good man. Everything under control.
মনে আছে আগামীকালের কথা? অভাব না থাকলে আমার সব কিছু মনে থাকে। বলো তো কি আগামীকাল? আমার জান পাখি সোনা পাখিটার জন্মদিন। কি প্ল্যান করেছো? আমি আমার প্ল্যান করে রেখেছি পর্যাপ্ত। আমার তো সব কিছুই আছে, আর কি প্ল্যান করব? এই সব কিছু নিয়ে আমি প্ল্যান করেছি। তোমার যদি কোনো প্ল্যান থাকে আগামীকাল নিয়ে, মুখে শুধু বলো, সব হাজির হয়ে যাবে। আমি বলতে চাচ্ছিলাম আগামীকাল তুমি আমাদেরকে একটা প্রমিস করবা। যদি রাখবার মতো হয় অবশ্যই রাখবো, বলো না। এই ব্যবসাটা তুমি ছেড়ে দিবা। পাগল তুমি। দেখো, আমাদের নিজেদের ফ্ল্যাট আছে, কিছু জায়গা জমিও আছে, নিজেদের বাস ট্রাক আছে। তুমি 1000 কোটি টাকার একটা প্রজেক্টও সাইন করলা। এখন এই 2 নম্বরই ব্যবসা, মানুষ ঠকানো ব্যবসাটা বাদ দেওয়া যায় না? আমাদের তো একটাই সন্তান, এত ধন সম্পত্তি আমরা কি করব? অভাব যখন আমার ছিল, তখন অভাবের বাপ দাদা 14 গোষ্ঠীকে আমি দেখেছি। আমার একটা জেদ আছে। কিসের জেদ? আমি ধন সম্পদের মালিক হতে হতে এখানকার বাপ দাদা 14 গোষ্ঠীকে একটু দেখবো। শোনো, বেশি লোভ কিন্তু ভালো না। আর তোমার এই 2 নম্বরই টাকার উপর আমার একটা অস্বস্তি বোধ হয়। আমি শুনেছি 2 নম্বরই করে যারা ধন সম্পদ করে তাদের সন্তানের উপর বিপদ নেমে আসে। এখন তো দেখছি তুমিও কুসংস্কার বিশ্বাস করো। এটা তো কোনো কুসংস্কার না, এটাই সত্য কথা। তোমার সঙ্গে এই রাত করে কোনো বিষয় নিয়ে আমি তর্ক করবো না। আমি এখন ঘুমাবো। আরেকটা কথা, আগামীকাল আমার মেয়ের জন্য বড় একটা সারপ্রাইজ আছে, ওয়েট এন্ড সি। আমি এখন ঘুমাবো। শুতে এসো। ওয়াও বাবা, এটা আমাদের নতুন গাড়ি। এটা তোমার জন্য। আরে আমাদের তো একটা ছিল, তুমি আবার নতুন করে কেন আর একটা কিনতে গেলে? বাদ দাও না, এমনও তো একটা সময় গেছে যে আমি আমার বাচ্চার কেকটা কিনতে পারিনি, তাই না? শোনো, আজকে কিন্তু আমরা লং ড্রাইভে যাব, আমরা খাবো, দেন আমরা ফিরবো। বিপ্লব। জি স্যার। গাড়ির ব্যাকডালাতে একটা পুরনো ছেঁড়া স্যান্ডেল আছে না? জি স্যার। সে কি, তুমিও? যা ওটা পিছনের বাম্পারে ঝুলিয়ে দাও। বাবা, গাড়ি পিছনে স্যান্ডেল ঝুলাচ্ছ কেন? মা, ওটা স্যান্ডেল না, ওটা তোমার বাবার কপাল। সব ঠিক হয়ে যাচ্ছে। বিপ্লব, আপনি গাড়িটা আস্তে চালান। জি ম্যাডাম। ম্যাডাম চিন্তা করবেন না, আমগো গাড়িতে রতন স্যারের কাটা স্যান্ডেল ঝোলানো আছে, আমগো কিচ্ছু হইব না। তারপরেও আপনি আস্তে চালাবেন। জি ম্যাডাম। আপনাকে আমি বারবার বলছি আপনি সাবধানে চালান। দেখলেন ম্যাডাম, আল্লাহ আমগো বাঁচাই দিছে। ভাগ্যিস রতন স্যারের কাটা স্যান্ডেল ঝুলানো আছিল। আচ্ছা যান, আপনি যান। সুন্দর। বাবা, আমার কেক কোথায়? ও তাই তো, কেক কোথায়? টুটল, বাস কি ব্যাপার? শফিকের খবর কি? কেক কোথায়?
বাস ওকে তো একটু আগে ফোন করেছিলাম, ও অন দ্য ওয়ে, কেক নিয়ে চলে আসবে। শুনলে তো, অন দ্য ওয়ে কেক আসছে, বড় একটা কেক। শোনো না, তুমি তো আমাকে বাসায় কোনো রান্না বান্না করতেই নিষেধ করলা, এই জন্য আমিও কিছু করি নাই। কিন্তু গেস্টরা তো চলে আসবে, খাবার দাবার কই? আলম, ক্যাটারিং সার্ভিসের খবর কি? বস ক্যাটারিং সার্ভিসকে বলা হয়েছে আধা ঘন্টার মধ্যে সব চলে আসবে। শুনলে তো, হাফ এন আওয়ারের ভিতরে সব চলে আসবে। সো বাবা, তুমি হ্যাপি? আমি কি কোথায় চলে আসছি? ভাবি কেমন আছে? জি ভালো আছি, আসুন ভিতরে আসুন। জি ধন্যবাদ। বেশ বেশ বড় সভায়। আপনি? জি আমি। আমার বাড়িতে? রতন সাহেব, আপনি আপনার পরিবারের সামনে আছেন, তাই আমি এক্সপেক্ট করব কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আপনি ঘটাবেন না। জুতার কাটা ছেঁড়া অংশ যদি যানবাহনের পিছনে ঝুলিয়ে রাখা হয়, তাহলে সেই যানবাহন কোনো ধরনের দুর্ঘটনা ঘটে না। এই পুরো ব্যাপারটাই কুসংস্কার, আর এই কুসংস্কারকে পুঁজি করে আপনি কিছু চটকদার বিজ্ঞাপন এবং কিছু নাটকের মাধ্যমে মানুষকে বোঝাতে বাধ্য করছেন যে আপনি যে কথাটি বলছেন সেটা 100% সত্য। আপনি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন, আর মানুষের বিশ্বাস নিয়ে খেলা করাটা যে কত বড় প্রতারণা সেটা অবশ্যই আপনি জানেন। তার উপর যারা আপনার কথায় বিশ্বাস করছে তাদের কাছ থেকে আপনি লাগামহীনভাবে টাকা নিয়ে এই টাকার পাহাড় গড়ে তুলেছেন, যার পুরোটাই অবৈধ। আপনার মতো এরকম জুতা বাবা, পান বাবা, চুন বাবা, মাটি বাবারা কত সাধারণ মানুষকে সর্বশান্ত করেছে তার কোনো আইডিয়া আছে আপনার? আমি তোমাকে আগেই নিষেধ করেছিলাম এসব কাজ না করার জন্য। মানুষকে এভাবে ঠকালে একদিন নিজের খুব বাজেভাবে ঠকতে হয়, এটার প্রমাণ তো তুমি নিজেই। তারপরে আর কোনো কিছুই ফিরে পাওয়া যায় না। অভাবে ধৈর্য ধরতে হয় রতন, প্রতারণা নয়। আর এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে হলেও তোমার এ ধরনের ধোঁকাবাজি করা উচিত হয় নাই। রতন সাহেব, আপনাকে একটা কথা বলতে চাই। আপনি আত্মপক্ষ সমর্থন করতেই পারেন, বাট কিপ দ্যাট ইন ইউর মাইন্ড যে আমি আপনার পিছনে অনেক দিন যাবত লেগে আছি। সো আপনার বিরুদ্ধে যত ধরনের প্রমাণ দরকার সব কিন্তু এখন আমার হাতে। সো আমি আশা করব যে আপনি কোনো ধরনের চালাকি করার চেষ্টা করবেন না। দুজনকে নিয়ে যাবো গাড়িতে। রতন সাহেব, মা, I'm sorry মা। বাবা আবার আসবে, বাবা চলে আসবে। হ্যাঁ?